আজকে মার্চ মাসের 14 তারিখ। তো আমরা যদি দেখি যে পায়ের মানটা কিন্তু 3.14। তো 3 থেকে যদি আমরা মার্চ মাস নিই, যে 3 মাস, আর 14 হচ্ছে 14 তারিখ, তাহলে মার্চের 14 তারিখ হচ্ছে পাই দিবস। আজকে হচ্ছে মার্চের 14 তারিখ, তাই আজকে বিশ্ব পাই দিবস, ইন্টারন্যাশনাল পাই ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল পাই ডে, শুভ পাই দিবস। তো পাইটা আসলে মূলত কি? পাই হচ্ছে একটা গণিতের একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এই ধ্রুবকটা হচ্ছে, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তটা ছোট এবং এই বৃত্তটা বড়। বৃত্ত ছোট বড় যাই হোক না কেন, এখানে আমি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা পাবো। সেটা হচ্ছে আমার এই যে পরিধি বা বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিকে যদি আমি আমার ব্যাস দিয়ে ভাগ করি, সেটা ছোট বৃত্ত হোক, বড় বৃত্ত হোক, যাই হোক না কেন, সেটা আমরা একটা নির্দিষ্ট ফিক্সড একটা মান পাবো, কনস্ট্যান্ট বা ধ্রুবক মান পাবো। সেটা হচ্ছে 3.1415932 ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি ভাবে আমরা অঙ্ক করার সময় 3.14 বা 3.1416 ধরে থাকি। আহ ইঞ্জিনিয়ারিং কাজে বা বিভিন্ন সমস্যা সাধারণত পায়ের মান ব্যবহার হয়। আমরা আজকে দেখব পায়ের প্র্যাকটিক্যাল এবং বাস্তব কিছু মান, অর্থাৎ প্রকৃতিতে আসলে আমাদের পায়ে ব্যবহার হয় কিনা, প্রকৃতিতে আসলে আমাদের পায়ে আছে কিনা, ঠাকুর কিভাবে আছে, সেটা আমরা আজকে আসলে আমরা দেখব। কিছু তথ্য সংগ্রহ করছি, সেটা হচ্ছে আমরা যদি প্রকৃতিতে পাইকে খুঁজে পাই, তাহলে আমরা দেখব, ধরুন এটা একটা নদী। তো আমরা কিছু তথ্য সংগ্রহ করছি, সেই তথ্য থেকে মোটামুটি 3টা নদীর তথ্য আমি সংগ্রহ করছি। আরো অনেক নদী থাকতে পারে। তো এই নদীগুলো কিন্তু আঁকাবাঁকা বা ঢেউ আকৃতির হয়। এই সম্পূর্ণ নদীটা যদি আমি এখান থেকে কোনো ফিতা দিয়ে মাপার চেষ্টা করি, এটাকে বলবো আমরা দৈর্ঘ্য। আর নদীর শুরু থেকে শেষ পর্যন্ত ডাইরেক্ট যেটা, এটাকে আমরা বলবো সরণ। তো আমরা দৈর্ঘ্যকে যদি সরণ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু প্রায় মোটামুটি পায়ের মানে কাছাকাছি পাবো। তো প্রথমে আমরা দেখি মিসিসিপি নদী, এটা খুবই একটা বিখ্যাত নদী। তো এই মিসিসিপি নদীর আমরা দৈর্ঘ্য বের করছি, সেটা হচ্ছে আমরা জানি, আমরা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করছি। এর দৈর্ঘ্য হচ্ছে 3730 কিলোমিটার, আর এই সরণটা হচ্ছে 1180 কিলোমিটার। তো এটা যদি আমরা ভাগ করি 3.16, মোটামুটি পায়ের কাছাকাছি একটা মান। এরপরে আরেকটা নদী আছে, দানিউব নদী। তো এই দানিউব নদীও একই রকম, যদি আমরা দৈর্ঘ্যকে সরণ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাবো এই দানিউব নদীর দৈর্ঘ্যটা হচ্ছে 2850 কিলোমিটার, আর সরণটা হচ্ছে 900 কিলোমিটার। তো এটাকেও ভাগ করলে 3.17, এটাও প্রায় পায়ের কাছাকাছি আসে। এরপরে আমাদের সেই বিখ্যাত নদী অ্যামাজন নদী। তো অ্যামাজন নদীর দৈর্ঘ্যকে যদি আমরা সরণ দিয়ে ভাগ করি, তো এটা পাবো দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার এবং সরণ হচ্ছে 2100 কিলোমিটার। তো এটাও যদি আমরা ভাগ করি, এটা পায়ের কাছাকাছি 3.05, খুব একটা কাছাকাছি না। আমরা যে 5টাকে বাদ দিই, তাহলে 3.1, মোটামুটি পায়ের কাছাকাছি বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা পায়ের হুবহুব কাছাকাছি হচ্ছে না? কারণ আমরা জানি নদীর কিন্তু ভাঙা গড়া খেলা চলে। নদীর ভাঙা গড়া খেলার কারণে কিন্তু এই মানটা কম বেশি হয়। নাহলে নদী যদি সেভাবে কোনো ভাঙা গড়া খেলা না হয়, তাহলে কিন্তু এই মানটা এক্সাক্ট একদম সঠিক প্রায় পায়ের মানে কাছাকাছি 3.1416 হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ডিএনএ। আমরা জানি আমাদের উদ্ভিদ এবং প্রাণীর ভিতরে ডিএনএ আছে। তো এই ডিএনএ এর যে ডবল হেলিক্স, যেটা, সেই ডবল হেলিক্সের যদি দৈর্ঘ্যটাকে আমরা সরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাবো খুবই চমৎকার একটা মান। সেটা হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য দেখি, তাহলে 106.8 একক, আর এই সরণটা হচ্ছে 34 একক। এটা যদি ভাগ করি, এক্সাক্ট একদম ঠিক মানটা পাচ্ছে, সেটা হচ্ছে 3.14, যেটা হচ্ছে পায়ের মান একদম হুবহুব। তো এই হচ্ছে প্রকৃতিতে আমাদের মোটামুটি পায়ের মান খুঁজে পাওয়া গেছে। এরকম আরো অনেক জায়গায় যদি আমরা পায়ের মান খুঁজি, আমরা কিন্তু পাবো।